ছিলেন, দুইটা সন্তান হয়ে গেছে, এমন কষ্ট করে জীবনটা চালাতেন। হাদিসে সহিহ হাদিসের বর্ণনা, তিনি আটা দিয়ে পিষদানি দিয়ে আটা পিষতে পিষতে তার হাতে ঘা হয়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে কোমরে তার দাগ পড়ে গেছে, ঘর ঝাড়ু দিতে দিতে কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সারতে পারেন না, কাভার করতে পারেন না। আমার নবীজির এই কলিজার টুকরা মেয়ে ফাতিমা একদিন আব্বার সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, আমার দুইটা কলিজার টুকরার সন্তান আপনার নাতি হাসান হুসাইন, আমার পরিবারের কাজ আমি একা করতে গিয়ে হিমশিম খেয়ে যে আমার কষ্ট হয়। আব্বা, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি? একটা কাজের মানুষ দিলে, একটা খাদেম দিলে খুব উপকার হয়। আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা রে এই দিকে আয়, তোর সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। কাছাকাছি নিয়ে বলছেন, ফাতিমা রে শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার মতোই হবে। তুমি কি দেখেছ তোমার বাবা কারো দ্বারা কাজ করায় নিয়েছে? তুমি কি দেখেছ এমন কোন চরিত্র আমার দ্বারা পরিস্ফুটিত হয়েছে? আমার কাপড় আমি নিজে ধুই, আমার ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না। আমার মেয়ে ফাতিমা, দুনিয়ার এই ক্ষণিক জীবনের জন্য কোনো খাদেমের প্রয়োজন নাই, একা একাই সমস্ত কাজগুলো করো, আমি তোমাকে একটা আমল শিখাই দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ আমার নবীজি, একবার হুঁশ একবার বেহুশ। রবিউল আউয়াল মাস, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিসটা, নবীজি অসুস্থ অবস্থায় নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা। যার মাথা ব্যথা হয় এটা সুন্নাহ। এটা কি বলেন? সুন্নাহ। নবীজির একটা রোগ ছিল মাথা ব্যথা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসা আছেন, সেই সময় তিনি তার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমার মাথায় একটু পানি ঢেলে দাও, মনে হয় আমি বাঁচবো না, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। মাথার চুলগুলোকে সুন্দর করে কাপড় দিয়ে তিনি তার ভেজা চুলগুলো মুছে মুছে দিলেন। রাসূল সঙ্গে সঙ্গে হঠাৎ করে আযানের কণ্ঠ আমার নবীর কানে চলে আসলো। আযানের আওয়াজ যখন কানে চলে আসলো, রাসূল বলছেন, আয়েশা নামাজ তো পড়া দরকার। আমার নবী ওঠার জন্য বারবার চেষ্টা করছিলেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যান। রাসূল বলছেন, আয়েশা রে, আমার মনে হয় জামাতে আর আমি নামাজ পড়তে পারবো না, আমাকে সময় দাও। সময় দেওয়া হলো, নামাজের সময় হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আজান দিয়ে চুপ মেরে দাঁড়ায় আছেন, চোখে পানি টলমল করছে, কারণ বেলাল যতদিন আজান দিয়েছেন রাসূলকে দেখে দেখে আজান দিয়েছেন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নোকটা উঁচু করে রাসূলকে দেখে দেখে তিনি আজান দিতেন। আজকে তিনি যখন আজান দিতে গেছেন, রাসূল নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে। আমার নবীজি বিছানায় শুয়ে আছেন। আকামত যখন শুরু হয়ে যাবে, কে নামাজ পড়াবে? রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমার প্রিয় সাহাবী তোমার আব্বা আবু বকরকে বলো আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে, এবং এটা দিয়ে এটাও বুঝালেন আমার পরবর্তী নেতৃত্ব আমার আবু বকরই দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের নেতৃত্ব আসে নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। আর যে নেতৃত্ব নামাজ থেকে আসে না, সেটা হচ্ছে জাহিলি নেতৃত্ব। কি নেতৃত্ব? জাহিলি নেতৃত্ব। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুন মা আ'বুদ ওয়ালা আনা আ'বিদুম মা আ'বাদতুম ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم
للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার বন্ধুগণ একজন সাহাবী বাড়ি থেকে চিৎকার মেরে মেরে বাড়ি থেকে বের হয়ে নবীর দরবারের দিকে আসতেছে আর বলতেছেন না ফাকা হানজালা না ফাকা হানজালা না ফাকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে অথচ তিনি সাহাবী হানজালা মুনাফিক হয়ে গেছে দৌড় মেরে মেরে যাচ্ছিলেন নবীর সামনে দাঁড়িয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার মনে হয় আমি হানজালা মুনাফিক হয়ে গেছি কেন কি হয়েছে হুজুর আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কথা মনে হয় না শুধু আখিরাতের কথা মনে হয় জান্নাত জাহান্নামের কথা মনে হয় আপনার সামনে থেকে যখন বাড়ির দিকে চলে আসি তখন দুনিয়ার কথা মনে হয়ে যায় আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি রাসূল বলছেন হানজালা রে তুমি যেই কথাটা আমাকে বলতেছো তোমার ঈমানটা মজবুত এইজন্যই তুমি আমাকে এই কথা বলতে পেরেছো হানজালা শোনো সংসার জীবন আমার সুন্নাত ব্যবসা বাণিজ্য আমার সুন্নাত সন্তানদের লালন পালন আমার সুন্নাত ও হানজালা মুনাফিকের কিছু আলামত আছে মুনাফিকের আলামতের মধ্যে যে দিকগুলো দেখা যায় একটা আলামতও তোমার মধ্যে নাই হানজালা তুমি ঈমানদারি আছো জোরে বলুন সুবহানাল্লাহ সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ আমার নবীজির একজন সাহাবী ছিলেন তার কাছে মুনাফিকদের লিস্ট ছিল কাদের মুনাফিকদের লিস্ট ছিল ওমর ফারুক মাঝে মাঝে এসে সেই সাহাবীকে বলতেন ভাই শোনো দেখো তো ওই তালিকা আমার নামটা আছে নাকি আমার নামটা কি আছে নাকি দেখো তো এত একজন দামি মানুষ যাকে আল্লাহ তাআলা বেহেশতের সংবাদ দুনিয়াতে দিয়েছেন সন্দেহ করেছেন আমি মনে হয় মুনাফিকদের তালিকায় থাকতে পারি আমার ভাইয়েরা ওমরের মতো মানুষের জীবনে সন্দেহ কাজ করেছে সঙ্গে সঙ্গে জবাবি সেই সাহাবী বলছেন ভাই ওমর একটা প্রশ্ন আপনাকে করব কি প্রশ্ন আমাকে বলো সঙ্গে সঙ্গে তিনি বলছেন আপনার কি ফজর নামাজ কি জামাতে হয় না হ্যাঁ হয় সেই লোক কোনোদিন ফজরের জামাতে নামাজ পড়তে পারে না যে ব্যক্তি মুনাফিক তাহলে মুনাফিক চেনার জন্য একটা সিমটম আমরা জানলাম সব নামাজ পড়তে পারলেও ফজর এবং এশার নামাজ সে পড়তে পারে না আমার ভাইয়েরা তাহলে আমরা একটা সিমটম জানতে পারলাম মুনাফিকও নামাজ পড়ে মুনাফিকও জামাতে নামাজে যায় মুনাফিকের মুখেও দাড়ি থাকে কিন্তু সব ওয়াক্ত নামাজ পড়তে পারলেও মুনাফিক ফজর নামাজ এশার নামাজ ঠিক মতো পড়তে পারে না এরকম যদি আমাদের কোনো গ্যাপ থেকে যায় আমরা ঠিক করে নেব জোরে বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ ভাইরে সময়ের মালিক তো আল্লাহ আমরা আল্লাহকে কেন সময় দেব না সবার আগে তো আল্লাহকে সময় দিতে হবে আলমে আরওয়াহে আল্লাহ তাআলা আমাকে রেখেছিলেন মার পেটের মধ্যে 10টা মাস ছিলাম আল্লাহ তাআলা ঝুলন্ত করে মার পেটের মধ্যে রেখে দিয়েছিলেন কোন পৃথিবীর কোন আলো বাতাস সেখানে ছিল না দুনিয়ার কোন খাবার সেখানে ছিল না এই পৃথিবীর কোন ইন্ডাস্ট্রিজ কোন শিল্প কারখানা কোন গার্মেন্টস কোথাও আলো ছাড়া কোনো কিছু উৎপাদন হয় না প্রোডাকশন হয় না আলো পর্যাপ্ত আলোর প্রয়োজন হয় আল্লাহ তাআলা আমাকে আপনাকে যে মার পেটের মধ্যে বানিয়েছেন সেই মার পেটে কোনো আলো ছিল নাকি আসতে বলবেন কোন আলো ছিল নাকি নিকষ কালো ঘন অন্ধকারের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন চোখের জায়গায় চোখ দিয়েছেন কানের জায়গায় কান দিয়েছেন নাকের জায়গায় নাক দিয়েছেন
হাতের জায়গায় হাত দিয়েছেন, পায়ের জায়গায় পা দিয়েছেন, কিডনির জায়গায় কিডনি দিয়েছেন, লাঞ্চের জায়গায় লাঞ্চ দিয়েছেন। এক একটা পার্টসের দাম কত! যে অসুস্থ হয়ে বিছানায়, যে অসুস্থ হয়ে হসপিটালে থাকে, সে তো বুঝতে পারে যে অসুস্থতার কি কষ্ট, কি যন্ত্রণা। কুমিল্লার একজন মানুষের সঙ্গে পরিচয় ছিল আমার মালয়েশিয়াতে। এখানে মালয়েশিয়ার লোকজন বেশি তো না? এই ভাইও ছিলেন মালয়েশিয়া, পেনাংয়ে গিয়েছি আমি, কেলে আমি প্রোগ্রাম করেছি। এই কুমিল্লার একজন ভাই আব্দুল মমিন নাম, পেনাং সিটিতে থাকেন। সেই জায়গায় গেলাম, সালাম বিনিময় হলো। চট করে আমি তার হাতটা ধরলাম। হাতটা ধরা মাত্রই দেখি এখানে একটা মেশিন লাগানো, হাতের এক জায়গায় চামড়াটা অপারেশন করে নিচে কার সঙ্গে যেন একটা মেশিন লাগায় দিয়েছে। বললাম, ভাইজান হাতটা এরকম করে কি হয়? এখানে এরকম কি লাগাইছেন আপনি? চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে আর বলতেছে, ভাই কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করি, কিন্তু আমার দুইটা কিডনি নাই। দুইটা কিডনি আমার অচল হয়ে গেছে। বললাম, বন্ধু আপনার কেমন করে এরকম হলো? ভাইরে, কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে, সপ্তাহে একদিন করে ডায়ালিসিস করার জন্য আসি, ডাক্তারের কাছে যাই, ইনজেকশন দিয়া দুইটা হাত আমার ঘা হয়ে গেছে। সপ্তাহে একদিন ডায়ালিসিস করা হয়, সমস্ত রক্তগুলো ডায়ালিসিস মেশিনে উঠায় নিয়া ফেটে ফেটে আমার দেহের মধ্যে আবার ঢুকানো হয়। আল্লাহ তাআলা আমার আপনার রক্তগুলোকে ডায়ালিসিস করার জন্য, ফিল্টারিং করার জন্য, ফ্রেশ করার জন্য আল্লাহ তাআলা দুইটা কিডনি দিয়েছেন। একটা দিলেও চলতো, রিজার্ভ রেখে দিয়েছেন একটা। দুটাকে এই জন্য দিয়েছেন, একটা যদি নষ্ট হয় আর একটা কিডনি নিয়ে যেন বাকি জীবন বাঁচতে পারো। এই দুইটা কিডনি আল্লাহ তাআলা দিয়েছেন। মানুষ যে ডায়ালিসিস মেশিন বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ তাআলা যে কিডনির জন্য যে ডায়ালিসিস মেশিন দিয়েছেন, কিডনি দিয়েছেন, তার ওজন মাত্র 200 গ্রাম। সুবহানাল্লাহ বলবেন না? 10 লক্ষ 20 লক্ষ সাকনি কিডনির মধ্যে রেখেছেন কে? আসতে বলবেন না, কে? আল্লাহ রেখেছেন। আমার ভাইয়েরা, মাথা থেকে পা পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আল্লাহ তাআলা সূক্ষ্মভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে বানিয়ে দিয়েছেন। ঘন্টার পরে ঘন্টা চলে গেলেও কথাগুলো শেষ করতে পারবো না। এক কথায় মাথা থেকে পা পর্যন্ত সম্পূর্ণ অবদান একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র কার? আসতে বলবেন না, কার? এই জন্য আমি সবার আগে সময় দেব কাকে? আসতে বলবেন না, কাকে সময় দেব? আজান যখন হয়ে যাবে সবার আগে আমি কার ডাকে সাড়া দেব? আল্লাহর ডাকে। নামাজ পড়লে কল্যাণ, ন কল্যাণ? কল্যাণ। যে নামাজ পড়বে সে অসুস্থ হবে না সহজে। আল্লাহ যেহেতু কল্যাণ বলেছেন, অসুস্থ হবে না সে সহজে। ডাক্তার দেবী শেঠি, ভারতের একজন বড় ডাক্তার। ডাক্তারের দেবী শেঠির নাম শুনেছেন কিনা জানি না। ডাক্তারের দেবী শেঠি ভারতের বড় একজন ডাক্তার, হিন্দু মানুষ। গোটা দুনিয়ার বিভিন্ন ধর্মের লোক তার কাছে চিকিৎসার জন্য চলে যায়। তিনি গোটা দুনিয়ার বহু ধর্মের মানুষের তিনি চিকিৎসা নিয়েছেন। তিনি একটি স্ট্যাটাসে লিখেছেন, বহু রোগীর আমি চিকিৎসা করেছি, আজ পর্যন্ত আমি লক্ষ্য করে দেখেছি যে সমস্ত মুসলমান 5 ওয়াক্ত নামাজ সেজদায় পড়ে নামাজ আদায় করে, তাদের ব্রেন এবং তাদের হার্ট সবচাইতে বেশি ফ্রেশ থাকে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন ফ্রেশ থাকে? কেন স্ট্রোক সহজে করে না? যখন কোনো বান্দা নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে, রুকু করবে, সেজদা দেবে, যখন কোনো মানুষ সেজদার মধ্যে চলে যায়, মানুষের মাথার মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ থাকে, সেই নার্ভগুলো মাঝে মাঝে জাম লেগে যায়, নিষ্ক্রিয় থেকে যায়। যখন বান্দা নিয়মিত সেজদার মধ্যে সেজদায় কাটায়, সেই নিষ্ক্রিয় নার্ভগুলো সেজদার মধ্য দিয়ে সক্রিয় হয়ে যায়, সুস্থ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আজ থেকে 10 বছর আগেও গ্রামের মধ্যে ঢুকলে পরে দাদিদের মুখ থেকে, মুরব্বীদের মুখ থেকে গুনগুন গুনগুন করে কোরআন তেলাওয়াতের আওয়াজ আমাদের কানে চলে আসতো। সে আওয়াজ কি এখন আছে নাকি? আসতে বলবেন না, আছে নাকি? এখন কিন্তু সে আওয়াজ আপনি আর খুঁজে পাবেন না। সারা রাত ধরে মেগা সিরিয়ালগুলো দেখে দেখে রাত 4টার দিকে শুয়ে পড়ে।
আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? আল্লাহ তাআলা বলেন, বান্দারে তুই আমার দিকে হেঁটে হেঁটে আসবি, আমি তোর দিকে দৌড়ে দৌড়ে যাব। তুই আমার দিকে 1 হাত আগাবি, আমি তোর দিকে 10 হাত আগাবো। আমার আল্লাহ তাআলা প্রত্যেকটা রাত এই যে প্রথম আকাশ, তিনি প্রথম আকাশে চলে আসেন। আল্লাহ তাআলা কি প্রথম আকাশে থাকেন নাকি? আমার আল্লাহ তাআলা হলো আরশ আজিমের সমাসীন। আরশ আজিমটা কত দূর! এই যে মহাশূন্যের কথাগুলো বললাম কিছুক্ষণ আগে, শুধু মহাশূন্যের কথা বলেছি। এরপরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ, এরপরে মহাশূন্যের পরে আকাশ। 7 আকাশের উপরে আল্লাহ তাআলার আরশ আজিম। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। আমার আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। সে আরশ আজিম থেকে প্রত্যেক রাত্রে শেষ রাতের দিকে আমার আল্লাহ ফিস সামাঈদ দুনিয়া, দুনিয়ার আকাশে চলে আসেন। এসে প্রশ্ন করেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কোন ক্ষমা প্রার্থী আছে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেব। আমরা কে কয়জন জাগি রে ভাই? মাত্র 2 মাস আগে, 1.5 মাস আগে ফাইনাল খেলা আমার দেশে হয়ে গেছে, না গোটা বিশ্বে হয়ে গেছে? আমার দেশে হয়েছে না গোটা বিশ্বে? বিশ্বকাপ খেলা হলো। আমি কক্সবাজার থেকে আসতেছিলাম কোন এক রাতের মাহফিল শেষ করে। গোটা রাত ধরে দেখলাম প্রত্যেকটা জায়গার মোড়ে মোড়ে প্রজেক্টর লাগানো, হাজার হাজার শ্রোতা খেলা দেখছে। খেলা হচ্ছে কোথায় আর খেলা দেখে কোথায়? আর সময়টা কি? আল্লাহ অফার করছেন আমি এই সময় প্রথম আকাশে চলে আসি। আল্লাহ আমাকে মাফ করার জন্য আরশ আজিম থেকে প্রথম আকাশে আসেন। আল্লাহু আকবার বলেন। আর আমরা কি করি? প্রথম আকাশে এসে আমাকে মাফ করার জন্য অপেক্ষায় থাকেন। কে আমার কাছে মাফ চাবে, আমি তাকে মাফ করে দেব। কম কথা, এটা কম কথা। দেখলো খেলা, 3টার দিকে খেলা, 2:30টার দিকে উঠে উজু কইরা তাহাজ্জুদের নিয়তে খেলা দেখা শুরু করছে। আমি কি ভুল বলতেছি? খেলা শেষ, চট করে শুয়ে পড়লো, ফজরটা গেল। তুমি কার সাপোর্টার হও? কোন সাপোর্টার হও? তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে, ঠিক কি না? তুমি যাকে ভালোবাসবা তার সঙ্গে তোমার হাসর হবে। লিওনেল মেসি, তার দিন নাই, ইসলাম নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সে বাচ্চার বাপ হয়েছে, বাচ্চার বয়স হলো 16 বছর 15 বছর, আর বিয়ের বয়স 2 বছর। আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ের বয়স কত? 2, আর বাচ্চার বয়স 16 বছর। এইটা আবার কি হলো? সম্মানিত ভাইয়েরা, খেলা হচ্ছে সেই ব্রাজিল আর্জেন্টিনার। সেই খেলা দেখে হার জিতকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া 3 জন শহীদ। কি কথা কি বুঝতেছেন আপনারা? মানুষ না কাউ, আল্লাহ জানে। আমার বুঝে আসে না। না, সকল সম্পর্ক গড়তে হবে একমাত্র কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? নামাজ পড়বো কয় ওয়াক্ত? আসতে বলবেন না, কয় ওয়াক্ত? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? সময় না অসময়ে? সময়। সব ঠিক রাখতে হবে। যে কোনো মুহূর্তে আমি আপনি চলে যাব। দুনিয়ার সব লস হয়ে যাক, কিন্তু আমার ইমানের কোনো লস করা যাবে না। জান্নাতটা মিস করা যাবে না। জান্নাতটা আমাকে অবশ্যই নিতে হবে। মুনাফিকের কাতারে যাওয়া যাবে না। মুনাফিক সব নামাজ পড়তে পারলেও কোন নামাজ পড়তে পারে না? ফজর নামাজ, এশারের নামাজ আমরা কি সবাই পড়তে রাজি আছি নাকি? আবার যে ব্যক্তি ফজর এবং এশারের নামাজ বা জামাতে পড়বে, আল্লাহ তাআলা গোটা রাত কিয়ামুল লাইলের সমান সব তার আমলনামায় দিয়ে দেন। আমার ভাইরা, নাম্বার 2 চরিত্র হলো মুনাফিকদের। আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলছেন, ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। এরপর আল্লাহ নিজে বলছেন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি। মুনাফিকরা কি হতে পারে?
আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা অতিশয় মিথ্যাবাদী। মুনাফিকরা কি হয়? ইমানদার কি হয়? আমাদের মধ্যে, আমার দেশে মনে হয় সত্যবাদী লোক বেশি। হ্যাঁ, আমার দেশে মিথ্যা কথা বলার লোক বেশি না সত্য কথা বলার লোক বেশি? বলেন বলেন, সত্যবাদী না মিথ্যাবাদী? মিথ্যাবাদী, মনে মনে মিথ্যা কথা কয়। যখন বলা হয় ফোনে, ভাই আপনি কোথায় আছেন? আমি তো জাহান্নামের চৌরাস্তায়। আছে না? আসতে বলে আছে না নাই? আচ্ছা, যদি আমি আপনাকে প্রশ্ন করি, এই পৃথিবীতে একজন মানুষ যার জীবনে কৌতুক করে একটা মিথ্যা কথা মুখ থেকে বের হওয়া নাই, তিনি কেউ নন, তিনি কে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই নবীর আমরা উম্মত, সেই নবী আমার আদর্শের প্রেরণা, আমরা তার উম্মত হয়ে কেমন করে মিথ্যা কথা বলি? তাহলে এখান থেকে আরেকটা পয়েন্ট বের হয়ে গেল, মুনাফিকরা যেটাই করে না কেন তাদের মুখ থেকে কখনো সত্য কথা বের হয় না। মুনাফিকদের মুখ থেকে মিথ্যা কথা বের হয়। যদি আমার ফজর নামাজ, এশার নামাজ যদি বাদ পড়ে যায়, মিথ্যা কথা যদি মুখ থেকে বের হয়ে যায় ঘন ঘন, এটা কিসের লক্ষণ বলেন? আসতে বলবেন না, কিসের লক্ষণ বলেন? মুনাফিকের লক্ষণ। এগুলো নিয়ে আসা যাবে না। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দারে আমি তোমাকে জান্নাতের জন্য আমি তোমাকে কিছু পরামর্শ দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুনাফিকুনের শেষ আয়াতের দিকে বলছেন, শেষ 3 আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই আয়াতে ইমানদারকে ডাক দিয়ে বলছেন, ও বান্দা, সবার আগে আমার জিকিরটা তুমি করবা। আমার জিকির যেন কখনো বাদ না পড়ে। আল্লাহর জিকির থেকে বান্দা মারুম হতে পারে কোন সময়? যখন বান্দা সম্পদের প্রতি বেশি আসক্ত হয়ে পড়বে। আল্লাহ তাআলা এই জন্য সম্পদের কথা বলছেন, সন্তানদের কথা বলছেন। আল্লাহ বলছেন, ইমানদারেরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি যেন আমার জিকির থেকে তোমাদেরকে গাফিল না করে। আমার দেশে অবৈধ সম্পদের পাহাড় আছে না নাই? আসতে বলে, আছে না নাই? আচ্ছা, হাজার হাজার কোটি টাকার মালিক, আবার হাজার হাজার কোটি টাকা ব্যাংকে লোন। নিজে মালিক হলো 2000 কোটি টাকা, ব্যাংক লোন করেছে 4000 কোটি টাকা। মানে ফকির তো, এটা ভিআইপি ফকির। কি ফকির এটা? কি কথা কি বুঝতেছেন? সে নিজে সম্পদের মালিক হলো 2000 কোটি টাকার, ব্যাংক থেকে লোন করেছে কত? 4000 কোটি টাকা। তাহলে 2000 কোটি টাকা ওর বাপে। ফকির না ভিআইপি ফকির? ফকির। লোন নেওয়ার সময় চিন্তা করে জীবনে আর দেব না, এইরকম করে দুর্নীতি করি, ওলট পালট করি, জনগণের টাকা মেরে খাওয়া মানুষ আমার দেশে মনে হয় খুঁজে পাওয়া যায় না। আসতে বলবেন না, আছে না নাই? আছে। আমার দেশে কোনো কিছুর সংকট নেই। কে বলেছে খাদ্যের সংকট? আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশের মাটির সঙ্গে পৃথিবীর কোনো মাটি পারবে না। যে দেশে সমুদ্র আছে, নদী আছে, খাল আছে, বিল আছে, সমতল আছে, পাহাড় আছে, গ্যাস আছে, খনি আছে, কয়লা আছে, বিদ্যুৎ, তারপরে সব খনি আছে আমার দেশে। প্রাকৃতিক খনিজ সম্পদে ভরপুর আমার দেশটা। সুন্দরবন সহ সবকিছুর সমারোহ আমার দেশে আছে। কোনো কিছুর সংকট আমার দেশে নাই। আমার দেশে যদি আমি প্রশ্ন করি তাহলে কিসের সংকট? আমার দেশের সবচেয়ে বড় সংকট হলো সৎ নেতৃত্বের সংকট। ঠিক কিনা? সৎ নেতৃত্বের সংকট। যদি প্রশ্ন করি আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? বলেন, আসতে বলেন। নেতা বেশি না কর্মী বেশি? নেতা বেশি হওয়ার জন্যই তো স্টেজ ভেঙে পড়ে।
না? নেতা যদি কম হতো তাহলে মঞ্চে তত লোক আসতো না। আসতো? আসতো না। ইমাম তো হতে হবে একজন, মুসল্লি হবে সব। নেতা যদি সবাই হয় মঞ্চ তো ভাঙবেই। কেউ কি কয় আমি অমুক দলের কর্মী? কি কয়? লিডার। কি কয়? লিডার। আমার বন্ধুগণ, নেতৃত্বের সংকট সৃষ্টি হয়েছে আজকে গোটা দুনিয়া জুড়েই। অসৎ বাতিল নেতৃত্ব আজকে মাথা চাড়া দিয়ে উঠেছে। সবকিছুকে ছেড়ে দিতে হবে, আমাদের নেতৃত্বে একজনকে ধরতে হবে। আল্লাহ তাআলা নেতা সিলেকশন দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আমাদের রবকে আরো জোরে, আরো জোরে। আমাদের নেতাকে, আমাদের নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের রবকে, আমাদের নেতাকে। আমাদের সংবিধান কি? সংবিধান কি? আল্লাহ আমার রব, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান। এই তিনটার মধ্যেই যে ব্যক্তি ভাগ বসাতে আসবে, থাপ্পড় মেরে 32 দাঁত ভাঙবো আমরা। ঠিক কিনা? বাতিলদের নেতৃত্বে আঘাত আনতে হবে। এর পক্ষে আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আমার দিকে তাকান। তাহলে আল্লাহর জিকিরে আমাদের বাধার কারণ হতে পারে আল্লাহ তাআলার পরামর্শ সূরা মুনাফিকুনে। আমার জিকির করতে নিয়ে যেন তোমাদের এই বাধাটা না আসে। তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান আমার জিকির থেকে যেন তোমাদেরকে গাফিল না করে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার ভাইয়েরা, আমি তো এই লোকটাকে চরম বোকা মনে করি। আপনি কি মনে করবেন জানি না। সারা জীবন সুদের কারবার করলো, ঘুষের কারবার করলো, লুটপাট করলো, রাস্তার টাকা মেরে খায়া কোটি কোটি টাকাগুলো নিজের সন্তানের জন্য রেখে গেল। কিন্তু সে তো নিজ শূন্য হাতে কবরে চলে গেল। সমস্ত গুনার আমলনামা নিজের কাঁধে বহন করে সন্তানকে সম্পদ গড়ায় দিয়ে গেল। এই লোকটাকে চালাক না বোকা? চালাক না বোকা? বোকা। আল্লাহ বলছেন বান্দা, আল্লাহ বলছেন বান্দা, সম্পদ যেন আমার জিকির থেকে, সন্তান যেন আমার জিকির থেকে তোকে উদাসীন না করে ফেলে। সুদ খাওয়া হালাল না হারাম? এলাকায় মনে হয় সুদ নাই? আছে? সারছে কাম। সুদ খায় কারা? সুদ খাওয়া কার চরিত্র কম? আসতে কয় কেন? আচ্ছা, সূরা ধরছি তো মুনাফিকুন। আমার ওয়াজে আজকে কেউ খুশি হতে পারবেন না। রাগ করতেছেন নাকি আপনারা? আবু জাহেলের সমাজের 4টা বৈশিষ্ট্য ছিল। আবু জাহেলের সমাজের কয়টা বৈশিষ্ট্য ছিল? 4টা। 1 নাম্বার সুদের কারবার, নাম্বার 2 হলো জেনার কারবার, নাম্বার 3 হলো জুয়ার কারবার, নাম্বার 4 হলো সুদ বলেছি, মদ বলি নাই মনে হয়, মদের কারবার। এই 4টা কাজ আবু জাহেলের সমাজে ছিল। সেই সুদ, সেই মদ, সেই জুয়া, সেই জেনা আজকের সমাজে নাই। আছে? তাহলে আবু জাহেলের সমাজে যা ছিল এখনকার সমাজেও তাই আছে। তাহলে এই সমস্ত বিষয়গুলোকে যারা লালন করে, সুদের কারবার যারা করে, জেনার কারবার যারা করে, মদের বোতল নিয়ে যারা থাকে, এর সমস্ত কাজের জুয়ার কারবার যারা করে, জুয়াটা হলো দেখেন না 6-7 জন মিলে মোনাজাত তোলে। মোনাজাত ধরে না? এরকম মোনাজাত পার্টি আছে না নাই? এলাকায় মনে হয় নাই? হ্যাঁ,
এই যে আবু জেহেলের সমাজে যা ছিল আজকের সমাজেও তাই আছে। এই সমস্ত কাজের সঙ্গে যারা জড়িত থাকে তারা কি মুসলিম না মুনাফিক? মুসলিম না মুনাফিক? মুনাফিক। এখন এই সমস্ত কাজগুলোকে বন্ধ করার জন্য আমার আপনার শুধু ওয়াজ মাহফিল করলেই হবে না, এগুলোকে বন্ধ করার জন্য সমষ্টিগতভাবে মুজাহাদা প্রচেষ্টা করার দরকার আছে না নাই? ওয়াজ মাহফিল করে এগুলো বন্ধ হবে না, শুধু মুখের ওয়াজ করে বন্ধ হবে না। নবীজি 13 বছর মক্কায় দাওয়াত দিয়া ওই মক্কার পৌত্তলিকদের মূর্তি পূজা বন্ধ করতে পারেন নাই। দাওয়াত দিয়েছেন, সেই জায়গায় তিনি মার খেয়েছেন, দাওয়াতি কাজ করেছেন, মার খেয়েছেন। কিন্তু মদিনার 13 বছর রাসূল মদিনা মক্কায় মার খেলেন, কিন্তু মদিনায় এসে রাসূলকে মার খেয়েছেন না মার দিয়েছেন? মার দিয়েছেন। শুধু মার খাওয়া সুন্নত না, প্রয়োজনে মার দেওয়া সুন্নত, ঠিক কিনা? মার দেওয়াটা সুন্নত। রাসূল মার খেয়েছেন, মার দিয়েছেন। আমার বন্ধুগণ, তাহলে এই দুনিয়ার মায়া মরিচিকায় পড়ে যে সমস্ত লোকগুলো এই সমস্ত অন্যায়, এই সমস্ত জুলুমের কাজ সাথে যারা জড়িত আছে, আল্লাহ তাআলা তাদেরকে পরোক্ষভাবে তাদেরকে মুনাফিক বলে চিহ্নিত করেছেন। এই কাজটা আমরা করব না। যত কিছু হোক না কেন আমরা সব বাদ দেব, কিন্তু আল্লাহর জিকিরকে বাদ দেওয়া যাবে না। আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে তোমরা কখনো গাফেল হবে না। আল্লাহর জিকিরটা তোমরা সর্বক্ষণ রাখার চেষ্টা করো। জিকির মানে কি? জিকির মানে শুধু আল্লাহ আল্লাহ করে এটার নাম কিন্তু জিকির নয়। জিকির মানে হলো পৃথিবীর সমস্ত কাজকর্মের ভিতরে কার হুকুমকে মেনে চলা। আসতে বলবেন না, কার হুকুমকে মেনে চলা। আল্লাহ বলছেন وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এমন কাজ যারা করবে তারাই হবে ক্ষতিগ্রস্ত, মহা ক্ষতির মধ্যে তারা চলে যাবে। আল্লাহ তাআলা এবার বান্দাকে বলছেন, বান্দা শোনো, অতএব তুমি কি করবে? আল্লাহ এবার পরামর্শ দিয়ে দুইটা আয়াতে দুই রকম কথা বলেছেন। একটা আয়াতে বান্দাকে আল্লাহর পথে খরচ করার জন্য বলেছেন, আর একটা আয়াতে মৃত্যুর কথা স্মরণ করে দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউতু ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে আমি তোমাকে যে রিজিক দিয়েছি সেই রিজিক থেকে কিছু অংশ আমার পথে তুমি খরচ করো মৃত্যু আসার আগেই। মরণ তো যখন সময় তোমার চলে আসতে পারে। এই যে বসে আছি, গ্যারান্টি আছে নাকি? আসতে বলবেন না, গ্যারান্টি আছে নাকি? বন্ধু বন্ধু চা খায়, চা খেতে খেতেই প্রথম চুমুকটা দিয়ে দ্বিতীয় চুমুক আর মুখে নিতে পারে না, ডেড বডি হয়ে সেখানে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়। একই কলিগ ক্লাসে বসে ক্লাস নিচ্ছে, সঙ্গে সঙ্গে একজন বসে আছে, আরেকজন ডেড বডি হয়ে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে। এমনকি এমন দৃশ্য আমরা দেখেছি, পাইলট বিমান চালাচ্ছে, পাইলট বিমান চালাতে বিমানের সিটি হার্ট স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। একটা ড্রাইভার গাড়ি চালাচ্ছে, ওই অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এই তো দুনিয়ায় আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ বলছেন, বান্দা মৃত্যুর পূর্বেই তুমি আমার পথে কিছু খরচ করো, আমার পথে তুমি কিছু খরচ করে যাও। তাছাড়া তুমি পরে যা আফসোস করে বলবে, আল্লাহ আমি যদি এরকম সুযোগটা পেতাম আমি তোমার পথে খরচটা করতাম, কিন্তু সেই সুযোগ কি আর আসবে নাকি? বলেন, আসতে বলবেন না, আসবে নাকি? আসবে না, কারণ সেই সুযোগটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে আর দিবেন না। এই দুনিয়াতে এসেছি, একবারই এসেছি, আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। আল্লাহর কাছে আমরা ফিরে যাব। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, বান্দা আমার পথে তুমি কিছু খরচ করে আমাকে খুশি করার চেষ্টা করো, সৎ পন্থা অবলম্বন করার চেষ্টা করো। মুনাফিকের কোনো চরিত্র নিয়ে আসো না, নামাজকে কাজা করো না, মিথ্যা কথা বলো না, সুদের ধারে পাশে যেও না, জেনার কারবার করো না, মদের বোতল ধরো না, জেনার কারবারে যেও না। এই সমস্ত কাজগুলো যারা করবে তাদের মধ্যে মুনাফিকের সিমটমটা প্রকাশ পেয়ে গেল। মুনাফিকরা জাহান্নাম শুধু যাবে না, মুনাফিকদের অবস্থান হবে জাহান্নামের সবচেয়ে নিচে।
জাহান্নামের সবচাইতে নিচে। আয়াত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লা তাজিদ লাহুম নাসীরা। মুনাফিকরা জাহান্নামের সবচেয়ে নিচে অবস্থান করবে, জাহান্নামের ভিত্তি করবেন আল্লাহ তাআলা মুনাফিকদের। কারণ মুনাফিক কাফের চেয়ে জঘন্য, মুনাফিক মুশরিকের চেয়ে জঘন্য। কারণ মুনাফিক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করে, যা কাফেরদের দ্বারা এত ক্ষতি হয় না। ঠিক কি না? আমার বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলছেন, বান্দা শোনো, আমি তোমাকে এবার আরেকটা পরামর্শ দিচ্ছি। وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ। যখন তোমার প্রাণ চলে যাবে, যখন তোমার দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় চলে আসবে, কোনো অবকাশ তুমি কিন্তু পাবে না। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। জান কবজের সময় যখন হয়ে যাবে, তোমাকে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। অতএব বান্দা, তুমি আল্লাহর সামনে যেহেতু যেতেই হবে, তোমাকে ইমানদার হয়ে আল্লাহর সামনে হাজির হওয়া দরকার, প্রকৃত মুমিন হয়ে হাজির হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন আরেকটা আয়াতে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা কখনো মুসলমান না হয়ে মরো না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, মৃত্যুর কথা যদি কোনো বান্দা স্মরণ করে, মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে, মৃত্যু চিন্তা মানুষকে হারাম কাজ থেকে দূরে রাখতে পারে। আমার নবীকে একজন প্রশ্ন করছেন, আমান আকিয়াসুন নাস, হে রাসূল আপনি বলুন সবচাইতে চালাক লোকটাকে? রাসূল বললেন, ক্বালা আকসারুকুম যিকরান লিল মাউত ওয়া আকসারুহুম ইস্তিআদাদা। সেই লোকটাই সবচাইতে বেশি চালাক, যে মৃত্যুর কথা সবচাইতে বেশি স্মরণ করে। মৃত্যু চিন্তা মানুষকে ভালো করতে পারে। আমার নবীজিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই পৃথিবীতে সবচেয়ে জটিল অপারেশন হলো মৃত্যু। যখন আমার জান কবজ হবে, জান কবজের জন্য মালাকুল মউত প্রস্তুত আছে না নাই? তাফসীর এসেছে, এই আয়াতের তাফসীর এসেছে, প্রত্যেকটা দিন মালাকুল মউত প্রত্যেক বান্দার কাছে 4 থেকে 5 বার আসে। 4 থেকে 5 বার আসে। আজকের এই দিনও আমার আপনার কাছে 4-5 বার এসে মালাকুল মউত ফিরে গেছে। জান কবজটা করো নাই, কিন্তু একদিন আসবে, যেদিন শুধু আসবে আর ফেরার কোনো সুযোগ নাই, জান কবজ করে নিয়ে চলে যাবে। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, প্রচন্ড অসুস্থ আমার নবীজি, একবার হুঁশ একবার বেহুশ। রবিউল আউয়াল মাস, আম্মা জান আয়েশা বর্ণিত হাদিসটা, নবীজি অসুস্থ অবস্থায় নবীজি আম্মা জান আয়েশার ঘরের মধ্যে ঢুকলেন, বলছেন, আয়েশা প্রচন্ড মাথা ব্যথা। যার মাথা ব্যথা হয় এটা সুন্নাহ। এটা কি বলেন? সুন্নাহ। নবীজির একটা রোগ ছিল মাথা ব্যথা। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, অসুস্থ অবস্থায় কাতরাচ্ছিলেন। আম্মা জান আয়েশা ঘরের মধ্যে বসা আছেন। সেই সময় তিনি তার ঘরের মধ্যে ঢুকে বলছেন, আয়েশা আমার মাথায় একটু পানি ঢেলে দাও, মনে হয় আমি বাঁচবো না, প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে। মাথায় পানি ঢেলে দেওয়া হলো। মাথার চুলগুলোকে সুন্দর করে কাপড় দিয়ে তিনি তার ভেজা চুলগুলো মুছে মুছে দিলেন। রাসূল সঙ্গে সঙ্গে হঠাৎ করে আজানের কণ্ঠ আমার নবীর কানে চলে আসলো। আজানের আওয়াজ যখন কানে চলে আসলো, রাসূল বলছেন, আয়েশা নামাজ তো পড়া দরকার। আমার নবী ওঠার জন্য বারবার চেষ্টা করছিলেন, কিন্তু মাথা চক্কর মেরে পড়ে যান। রাসূল বলছেন, আয়েশা রে, আমার মনে হয় জামাতে আর আমি নামাজ পড়তে পারবো না, আমাকে সময় দাও। সময় দেওয়া হলো। নামাজের সময় হয়ে গেছে। সাইয়েদনা বেলাল আজান দিয়ে চুপ মেরে দাঁড়ায় আছেন, চোখে পানি টলমলো করছে। কারণ বেলাল যতদিন আজান দিয়েছেন, রাসূলকে দেখে দেখে আজান দিয়েছেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, নোকটা উঁচু করে রাসূলকে দেখে দেখে তিনি আজান দিতেন। আজকে তিনি যখন আজান দিতে গেছেন, রাসূল নাই, বুকটা খান খান হয়ে যাচ্ছে। আমার নবীজি বিছানায় শুয়ে আছেন। আকামত যখন শুরু হয়ে যাবে, কে নামাজ পড়াবে? রাসূল বলছেন, আয়েশা রে, তুমি আমার প্রিয় সাহাবী, তোমার আব্বা আবু বকরকে বলো
আমার মুসল্লায় দাঁড়ায় যেন সে আমার দায়িত্বটা পালন করে, এবং এটা দিয়ে এটাও বুঝালেন আমার পরবর্তী নেতৃত্ব আমার আবু বকর দেবে। জোরে কান সুবহানাল্লাহ। ইসলামের নেতৃত্ব আসে নামাজ থেকে। কিসের থেকে বলেন? নামাজ থেকে। আর যে নেতৃত্ব নামাজ থেকে আসে না সেটা হচ্ছে জাহিলি নেতৃত্ব। কি নেতৃত্ব? জাহিলি নেতৃত্ব। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার নবীজি যখন বলে দিলেন, ওরে আয়েশা তোমার বাপকে বলো আমার জায়গায় যেন দাঁড়ায় আসে, যেন আমার নেতৃত্বটা দিয়ে দেয়। আজান শুরু হয়ে গেল, আকামা শুরু হয়ে গেল, নামাজে দাঁড়ায় গেছেন সাহাবে কেরাম। নামাজ শুরু হয়ে গেছে। নামাজ যখন চলতেছে আমার নবীজি বলছেন, আয়েশা আমাকে একটু নিয়ে যাও। তো নিয়ে যাওয়া হলো। জানালার কাছে গিয়া আমার নবীজি দাঁড়ানো আছেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে ধরে নিয়ে সেই জায়গায় দাঁড়ায় আছেন। এমন সময় নবীজি জানালার ফাঁকা দিয়া সাহাবীদের নামাজের দৃশ্যগুলো দেখতেছেন, আর চোখের কোনা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছে। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন? আপনার সাহাবীরা তো নামাজ পড়ে, আপনার কান্না করার কারণটা কি? আপনার তো এখানে দুঃখ পাওয়ার কথা নয়। রাসূল বলছেন, আয়েশা রে আমার চোখে পানি আসার কারণ অন্য কোনো কারণ নয়, দুঃখের জন্য নয়, আমার কষ্টের জন্য নয়। মানুষ চোখের পানি ফেলে দুইটা কারণ, একটা হচ্ছে চরম আনন্দের সময়, চরম দুঃখের সময়। আজকে যে তুমি আমার চোখের পানি দেখতেছো আয়েশা, এটা আমার চরম আনন্দের চোখের পানি। তুমি কি জানো আয়েশা, এই নামাজ কায়েমের আন্দোলন করতে গিয়ে আমাকে তায়েফের মানুষ রক্তাক্ত করেছে। উহুদের ময়দানে দন্দে মোবারক শহীদ হয়েছে। আমার সাহাবী আম্মারের বাবা ইয়াসারকে, সুমাইয়াকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। এই নামাজ কায়েমের জন্য কত রক্ত আমার সাহাবীরা ঝরেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে, এই জন্য আমার চোখের পানি আসছে। আমার নবীজিকে আস্তে করে শোয়া দেওয়া হলো। নামাজ শেষ হয়ে গেছে। সাহাবে কেরাম তাদের মধ্যে কান্নার রোল পড়ে গেছে। রাসূল তো বাঁচবেন না, রাসূল তো দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন। আমার নবীজি আম্মা জান আয়েশাকে সামনে দাঁড় করায় বলছেন, আয়েশা রে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, দেখো তো একটা মেসওয়াক দেওয়া যায় নাকি। একটা মেসওয়াক সংগ্রহ করার জন্য আম্মা জান আয়েশা উঠতে পারলেন না, তার ভাইকে ডাক দিয়ে একটা মেসওয়াক সংগ্রহ করালেন। মেসওয়াকটা তিনি শক্ত মনে করে আম্মা জান আয়েশা চাবায় চাবায় নরম করে দিয়া সেই মেসওয়াকটা নবীর হাতে যখন দিয়ে দিলেন, আমার নবীজি মুসকে মুসকে হাসি মেরে মেসওয়াকটা মুখে নিয়া আগে চুষে চুষে তার মুখের লাগানো থুতুগুলো চুষে চুষে পান করছেন। আর বলছেন, আয়েশা আমি তেমন হক আদায় করতে পারলাম না, আমি তোমাকে খুশি করার চেষ্টা করলাম। আম্মা জান আয়েশা বলেন, আমি নিজেকে ধন্য মনে করি, আমার নবীজি তার জীবনের শেষ খাবার খেয়েছেন। আমি আয়েশা আমার মুখের লালা। নবীজি মেসওয়াকের মুখটা পরিষ্কার করে ফেললেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। বিদায় নেওয়ার আগ মুহূর্তে আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। মালাকুল মউত যে কোনো মুহূর্তে আমার সামনে চলে আসবে, আমি দুনিয়া থেকে বিদায় নেব। আমার উম্মতকে একটা লাস্ট মেসেজ দিয়ে দিও, আমার উম্মতরা যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। নবীজির শেষ কথা ছিল কয় ওয়াক্ত নামাজ? সবাই কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন? এটা হাত তুলে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। নামাজ আমরা কেউ ছাড়বো না, এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? আর যুবকদেরকে আমি বলবো, যুবকরা তোমরা 3টা আমল করবা। 3টা আমল যুবকদের জন্য আমি 3টা আমল শিখায় দিয়ে যাচ্ছি। বলবো? নাম্বার 1, তাড়াতাড়ি বিয়ে করবা। রাগ করছো মনে হয়? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করতে হবে। রাগ করছো তোমরা? না মনে মনে বেজার? না মনে মনে চিন্তা করতেছো হুজুর বিয়ে তো করতে বলেন, বাপ তো রাজি নাই। হ্যাঁ এই তো কেবল টের পাইছি আমি। ঠিক, ওরে বাপরে বাপ। আমি এমনি বলতেছি না। আজকের সমাজে বিয়ে বেশি না জেনা বেশি? বলেন বিয়ে বেশি না জেনা বেশি? জেনা বেশি। জেনাকে বন্ধ করার
পৃথিবীতে একমাত্র বিধান হলো বৈধ সম্পর্ক। আজকে যুবকরা বিয়ে করতে চায় না, আছে কিন্তু তোমার চরিত্রকে সুন্দর করার জন্য বিয়ের দরকার আছে না নাই বলেন তো? আচ্ছা, রাসূল যে সমাজ গড়েছিলেন সেই সমাজে বিয়েটা সহজ ছিল, জেনাটা কঠিন। মানে কি? কোরআনের সংবিধান হলো, কোরআনের আইন হলো, বিবাহিত কোনো পুরুষ যদি জেনা করে কি করতে হবে? কতল করে দাও। এত বড় অপরাধ আজকে আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আচ্ছা, আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ফাতিমাকে বিয়ে দিবেন। ধনী ধনী বিলিয়নার সাহাবীরা এসে রাসূলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। রাসূল বলেন, না, নট অ্যালাউ, যাও। আমার পছন্দের ছেলে এখন আমার সামনে আসে নাই, সবার প্রস্তাব দেওয়া শেষ। এমন এক সাহাবী আসছে যার বাড়ি নাই, নবীর কাছে এসে দাঁড়িয়ে আছেন। রাসূল বলেন, আলী, তুমি কিছু বলবা? হুজুর, কি যে বলবো নিজেও জানি না। তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর, দিলে করা যায়। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলেন, কিছু কি আছে তোমার কাছে? হুজুর, কি থাকবে, আমার তো বাড়ি নাই। কি আছে তোমার কাছে বলো? একটা তরবারি, এই যে একটা ঢাল। রাসূল বলেন, তরবারি তো তোমার লাগবেই, ঢালটা বেচে আসো। ঢাল বিক্রি করার টাকাই হবে আমার মেয়ের বিয়ের মোহরানা। বিয়েটাকে কত ইজি করেছেন রাসূল। আর এখনকার মোহরানা কি? 25,03,320 টাকা মোহরানা ধার্য করিয়া, তন্মধ্যে নাকফুল বাবদ 320 টাকা পরিশোধ করিয়া, বাকি টাকা ফাঁকি দিয়া। আছে না নাই? নবীজি তার মেয়েকে বিয়ে দিচ্ছেন, ঢাল বিক্রি করতে গেছেন বাজারে। সামনে সকালবেলা আমার নবীজির বড় জামাই ওসমান বলছেন, আলী, তুমি ঢাল নিয়ে আসছো বাজারে, কি ব্যাপার? আমার তো বিয়ে ঠিক হয়েছে। কার সাথে? নবীজির ছোট্ট মেয়ে আর আপনার শালী। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ওসমান জিন নরেন বলেন, তাই? খুব খুশি হলেন, বললেন, ঠিক আছে, ঢালটা আমাকে দাও, আমি কিনে নেব। টাকা দিয়ে ঢালটা নিয়ে নিলেন। কিছুদূর যেতেই পিছন থেকে বলছেন, আলী, তুমি তোমার কিছুক্ষণের মধ্যে ভাইরা হয়ে যাচ্ছ, তোমাকে তো কিছু দিতেই হবে। ঢালটা আমি তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। ঢাল নিয়ে নবীর সামনে দাঁড়ানো মাত্র রাসূল বলেন, ওসমান, আলী, তোমার মনে হয় ঢালটা বিক্রি হয়নি। হুজুর, বিক্রি তো হয়ে গেছে। কে নিয়েছে? ওসমান নিয়েছে। ঢাল তোমার হাতে কেন? হুজুর, ওসমান আবার আমাকে গিফট করছে। লোক আর খুঁজে পাও নাই, তুমি আমার বড় জামাইয়ের কাছে বিক্রি করতে গেছো, আমি থেকে বললামই না কিছু। নবীজি বললেন, আজকে তোমার বিয়ে হয়ে যাবে বিশ্বের সেরা মানুষের আবার সেরা কন্যা, জান্নাতের সমস্ত রমণীর সর্দারিনী খাতুনে জান্নাত ফাতিমার বিয়ে হচ্ছে। তার বিয়ের বর্ণনা হলো ঢাল বেচা টাকা। আল্লাহু আকবার বলবেন না? রাসূল বিয়ে দিলেন। নবীজি বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় তখন তার শ্রেষ্ঠ বাড়ি হয় বাবার বাড়ি না স্বামীর বাড়ি? এটা কি অনেক মেয়ে, সব মেয়েরা কি এটা মনে করে নাকি? আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়ে বলেন, মা শোনো, তুমি আজকের থেকে চলে যাচ্ছ তোমার স্বামীর ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, স্বামীর বিরুদ্ধে যেন একটা নালিশও যেন আমার কানে কখনো না আসে। নবীজি তার মেয়েকে বিয়ে দিলেন, এই সমস্ত কথাগুলো বলে দিলেন। আর আজকের সমাজের কিছু মেয়ের বাপ আছে, মেয়েকে পাঠায় দিয়ে বলে, যা স্বামীর ঘরে যা, যদি কিছু বলে আমার শুধু ফোন দিবি, খাইয়া ফালামু। আছে না? ত্রাসগিরি করে শান্তি হয়? শান্তি হয় না। আমার নবীজি মেয়েকে বিয়ে দেওয়ার সময় একটা পান করার জন্য গ্লাস, পানি রাখার জন্য মশক, চামড়ার একটা তোশক, আটা পেশার জন্য একটা পিসদানি, এই কয়েকটা জিনিস দিয়ে বললেন, মা যাও তোমার স্বামীর ঘরে চলে যাও। আমার নবীজির মেয়েটাকে পাঠায় দেওয়া হলো, ভাড়া একটা বাড়িতে করেছে, সেখানে তিনি থাকলেন। আমার নবীজি মেয়েকে বিয়ে দিয়েছেন ঠিক, কিন্তু 3 দিন পার হতে দেন নাই। 3টা দিন অন্তত একবার করে রাসূল তার মেয়ে ফাতিমাকে দেখে আসতেন।
আমার ভাইয়েরা, সেই নবীজির মেয়ে ফাতিমা সংসার জীবন চালাচ্ছিলেন, দুইটা সন্তান হয়ে গেছে, এমন কষ্ট করে জীবনটা চালাতেন। হাদিসে সহিহ হাদিসের বর্ণনা, তিনি আটা দিয়ে পিষদানি দিয়ে আটা পিষতে পিষতে তার হাতে ঘা হয়ে গেছে, কূপ থেকে পানি তুলতে তুলতে কোমরে তার দাগ পড়ে গেছে, ঘর ঝাড়ু দিতে দিতে কাপড় চোপড় ময়লা হয়ে যায়, সারতে পারেন না, কাভার করতে পারেন না। আমার নবীজির এই কলিজার টুকরা মেয়ে ফাতিমা একদিন আব্বার সামনে এসে বলছেন, আব্বা জান, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, আমার দুইটা কলিজার টুকরার সন্তান আপনার নাতি হাসান হুসাইন, আমার পরিবারের কাজ আমি একা করতে গিয়ে হিমশিম খেয়ে যে আমার কষ্ট হয়। আব্বা, আপনি তো রাষ্ট্রপ্রধান, দেখুন তো আমার জন্য কিছু করা যায় নাকি? একটা কাজের মানুষ দিলে, একটা খাদেম দিলে খুব উপকার হয়। আমার নবীজি আস্তে করে বলছেন, ফাতিমা রে, এই দিকে আয়, তোর সঙ্গে একটু পার্সোনালি কথা বলি। কাছাকাছি নিয়ে বলছেন, ফাতিমা রে শোনো, তুমি আমার মেয়ে, তুমি আমার মতোই হবে। তুমি কি দেখেছ তোমার বাবা কারো দ্বারা কাজ করায় নিয়েছে? তুমি কি দেখেছ এমন কোন চরিত্র আমার দ্বারা পরিস্ফুটিত হয়েছে? আমার কাপড় আমি নিজে ধুই, আমার ঘর আমি নিজে ঝাড় দেই, আমার কাপড় আমি নিজে সেলাই করি, আমি কাউকে দিয়ে কোনো কাজ করাই না। আমার মেয়ে ফাতিমা, দুনিয়ার এই ক্ষণিক জীবনের জন্য কোনো খাদেমের প্রয়োজন নাই, একা একাই সমস্ত কাজগুলো করো, আমি তোমাকে একটা আমল শিখাই দেব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33, 34 বার তুমি সকাল সন্ধ্যা পড়বে, আমার আল্লাহ তোমার সমস্ত কাজের মধ্যে বরকত দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। গভীরাত নিঝুমরাত ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের 3টি আয়াতকে সামনে রেখে তুমি যে হুকুমগুলো করেছ, জিকির থেকে যেন আমরা গাফিল না হই, তোমার পথে খরচ থেকে যেন আমরা নিজেকে গুটিয়ে না রাখি, মৃত্যুর চিন্তা থেকে যেন আমরা অন্য কোনো চিন্তায় বেশি মনোনিবেশ না দেই। এই 3টে বিষয়ে তুমি আল্লাহ আমাদেরকে হুকুম মানতে বলেছ। এই বিষয়ে কিছু কথা বলেছি, সে শান্তি সে দুটো হাত ভিক্ষুকের মতো তোমার দরবারে পেতে আছি। গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা, জনম দুঃখী বাপজান যারা চলে গেলেন, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব, বাড়িতে ফিরে গিয়ে সব দেখব, কিন্তু মাকে পাবো না রে। মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। মার দিকে তাকালে কলেজা ঠান্ডা হয়, পরানটা জোড়ায়া যায়। অনেকে বাড়ি ফিরবো, ছেলে মেয়ে দেখবো, বউ বাচ্চা দেখবো, কিন্তু মাকে দেখতে পাবো না রে, আব্বাকে দেখতে পাবো না। আব্বা আম্মা যে কত বড় সম্পদ যার হারিয়েছে সেই তো বোঝে। আব্বা আম্মার জন্য দিল থেকে আওয়াজ দিয়ে সবাই চিৎকার মেরে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। শীতের ভিতরে মা আমার জন্য কত কষ্ট করেছেন, ঘন ঘন পেশাব পায়খানা করে দিয়েছি, কে কে করে কেঁদেছি। মা একটা বারের জন্য বিরক্ত হন নাই, মা আমার কত কষ্ট স্বীকার করেছেন। সেই মা যারা চলে গেল, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও।
আব্বা আম্মার জন্য কি দোয়া তুমি তাও শিখিয়ে দিয়েছ। চক্ষু বন্ধ করুন, হাত একটু উঁচু করুন, চক্ষু বন্ধ করে হাত একটু উঁচু করে আল্লাহর শেখানো সেই দোয়াটা সবাই চিৎকার মেরে সবাই আওয়াজ দিয়ে দিয়ে আমার সঙ্গে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, বিশেষ করে মাহফিলের আয়োজন যারা করলেন, শোনার জন্য যারা আসলেন, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে, চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে, সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। ও আল্লাহ, এই মাদ্রাসাকে কবুল করো, শিক্ষক ছাত্রদেরকে কবুল করো। এই মাদ্রাসার শুরু থেকে আজ পর্যন্ত যারা অর্থ দিয়েছেন, খরচ করেছেন, শ্রম দিয়েছেন, যারা দুনিয়া থেকে বিদায় পর্যন্ত নিয়েছেন, আল্লাহ মেহেরবানি করে কবরগুলোকে তুমি আল্লাহ জান্নাতের টুকরা বানাইয়া দাও। এখনো যারা কমিটিতে আছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করো। মেহেরবানি করে এই মাদ্রাসাকে এই অঞ্চলের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে তুমি আল্লাহ দয়া করে কবুল করে নাও। দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত কবরে নিও না। মরতে যখন হবে তুমি আল্লাহ শহীদি মওত কপালে জুটাইয়া দিও। মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানরা আজকে শেষ হয়ে গেল। 180 কোটি মুসলমান, 180 কোটি মুসলমান। আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করি, মুসলমানদের রক্ত নিয়ে কত খেলা হচ্ছে আল্লাহ। এই ক্রান্তি লগ্নে মুসলিম উম্মার জন্য মেহেরবানি করে ওমরের মতো, আবু বকরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠাইয়া দাও। আল্লাহুম্মা দাম্মির আ'দা'আদ-দ্বীন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযিক জামাআহুম, আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফী নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। প্রতিদিন কত মানুষের মৃত্যু হয়, আমার মৃত্যু একদিন হবে। আমার মৃত্যুর সংবাদ সবার কানে কানে চলে যাবে। লোকজন জানাজায় হাজির হবে, জানাজা শেষ হয়ে যাবে, মোরা মুখ সব দেখে দেখে চলে যাবে। সন্তানগুলো কাঁদতে কাঁদতে বেকারার হয়ে যাবে, আত্মীয় দিয়ে গোটা ঘর ভরে যাবে, বাড়ি ভরে যাবে। সেলাইওয়ালা কাপড় চোপড় গুলো খুলে খুলে নেবে, আমাকে দাফন করার জন্য পোশাক পরাইয়া দেবে রে। জানাজা শেষ হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে। বৃষ্টির দিন হলে পরে কবরটা ভরে যাবে পানি দিয়া। শীতের রাত কেমন করে এই ঠান্ডার মধ্যে সময়গুলো কাটাবো আল্লাহ। দিন শেষে কেউ বন্ধু আমার না, দিন শেষে তুমি আল্লাহ আমার বন্ধু। আল্লাহ তোমাকে বেশি করে চেনার তৌফিক দাও, তোমাকে বুঝার তৌফিক দাও, তোমাকে চেনার তৌফিক দাও, তোমাকে খুশি করার তৌফিক দাও। সিজদায় পড়ে তোমাকে যেন পেতে পারি আল্লাহ। তোমার মাঝে আমার মাঝে কোনো দূরত্ব রেখো না আল্লাহ। তোমাকে আমার বন্ধু বানিয়ে দাও আল্লাহ। তুমি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিও। আশেপাশে কত মাইয়াত শুয়ে আছে, এখানে অনেক আত্মীয় স্বজন কবরস্থ হয়েছেন, আযাবগুলো মাফ করে দিও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কত মানুষ মক্কায় যায় রে, কত মানুষ মদিনায় যায়। আমার সঙ্গে অনেকে হাত তুলেছে, মন চায় মদিনায় যেতে কিন্তু টাকা নাই রে। অনেকের সুস্থতা নাই, মেহেরবানি করে
অর্থনৈতিক শারীরিক সুস্থতা নিয়ে জীবন অন্তত নবীর কবরের পাশে গিয়ে সালাম দেওয়ার তৌফিক একটাবার দিয়া দিও। মরণের সময় জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।